এ দুনিয়ার মানুষ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার দেশবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার গ্রামবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও সোনার মা বোনেরা, আপনাদেরকে ওই সিরিয়াল ঘর থেকে বিদায় করতে বলতেছি এই জন্য, আমরা যাতে ঈমান নিয়ে কবরে যাইতে পারি। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য পৃথিবীর জমিনে পাঠাইছে। আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বের করে দিলেন, জান্নাত থেকে বেরিয়ে গেলেন, এক হিন্দু মহিলা আমার আল্লাহকে শয়তান বলে গালি দিয়েছে। আমরা যদি সেই শয়তানকে যদি আমরা হাতে পাইতাম, না জানি তার স্যান্ডেল দিয়ে পিটাইতাম। তারপর আমাদের স্যান্ডেলেরও দাম আছে, ঠিক কিনা বলেন? এক হিন্দু মহিলা, শুনছেন কিনা? শুনছি। আল্লাহকে বলছে বড় শয়তান, নাউজুবিল্লাহ। যে আল্লাহর রহমত ছাড়া, সে হিন্দুর মেয়ে হোক আর খ্রিস্টানের মেয়ে হোক, যেই ব্যক্তি বলেছেন তাকে সৃষ্টি করেছেন কে? বলেন। যে সৃষ্টি করেছেন, যার সৃষ্টি তার শ্রেষ্ঠত্বের যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, যে জিহ্বা আল্লাহ তাকে দিয়েছেন, ওই জিহ্বা দিয়ে সেই আল্লাহকে গালি দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি সহ্য করতে পারি? বলেন। আমাদের মাকে গালি দিলে সইতে পারি না, বাবাকে গালি দিলে সইতে পারি না, কিন্তু আমার রাসূলকে গালি দেয় আমরা কেমনে সহ্য করি? আমার আল্লাহকে গালি দেয় আমরা কেমনে সহ্য করি? কথা কোন ঠিক না বেঠিক? আমরা কিন্তু কোন সিরিয়ালের পাগল না, আমরা প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, সেখানে কি মহিলা আর কি পুরুষ, ঠিক কিনা বলেন? আমরা সবাই মিলে প্রোটেস্ট করব, ঠিক কিনা? আমরা সবাই পক্ষে থাকবো কার পক্ষে? আল্লাহর পক্ষে। আমরা বান্দা কার? কার জমিনে বাস করি? কার দুনিয়ায় বাস করি? আমাদের রিজিক দেন কে? আমাদের রহমত দান করেন কে? আমাদের কথা বলার শক্তি দান করেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানে ঘোষণা করে দিয়েছেন, আর রহমান। আল্লাহু আকবার। আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। খলাকাল ইনসানা মাহুল বায়ান। আর রহমান, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ। আল্লাহ চাইতে রহমান রহিম পৃথিবীর জমিনে আর নাই। আল্লামাল কুরআন, আমার আল্লাহ এই কোরআনটা নাজিল করেছেন। খলাকাল ইনসান, ও মানুষ, তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কি নাজিল করেছে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন সম্মানে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর গুণগান করে শেষ করতে পারবেন? পারবেন কি? কার জিহ্বা? কার চক্ষু? জমিন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, এ আমার বান্দা, কপাল দিয়েছি সেজদা করার জন্য, বান্দারে তোমরা কেন আমি আল্লাহকে সেজদা করো না? বান্দারে মনের দুঃখের কথাগুলো তোমরা মানুষের কাছে প্রকাশ করো। ও আমার বান্দা, আমি আমার কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ফাজি করনি, যখন তোমরা বিপদে পড়ে যাইবা, কষ্টেই পড়ে যাইবা, দিনের মধ্যে 5 বার আমার মসজিদে ডাক হয়। কয়বার? কয়বার? 5 বারের ডাকে আল্লাহর কাছে সারা দেওয়ার দরকার আছে কি আছে না? বলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এর মধ্যে মুমিনের আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, মুমিনের প্রেম ভালোবাসা আল্লাহর সঙ্গে। কথা বলেন সুবহানাল্লাহ। কার সঙ্গে? তবে নামাজ পড়বো কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ হলো বেহেশতের চাবি। আসসালাতুল মিগরাজুল মুমিনিন,
আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হচ্ছে নামাজের বিছানায়। সবাই কোন আল্লাহু আকবার। আমরা নামাজ পড়ব, মেরাজ করে দিবেন কে? আমরা যখন যাই নামাজে দাঁড়াইয়া যাই পড়ি ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ আমার ডাইনে বেহেশতে, ও আল্লাহ আমার বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে কে? আল্লাহ। সামনে কে? আল্লাহ কয় বান্দারে তোমরা যখন বলছো ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও বান্দা যখন তোমরা বলছো ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমরা মুশরিকের কোনো গোলাম না, আমরা হলাম তোমার গোলাম। আমরা কার গোলাম? কার গোলাম? রাজি আছি তো আল্লাহর গোলামি করতে। কেমনে গোলামি করব? আল্লাহর সমস্ত হুকুমগুলো পালন করাকে আল্লাহর গোলামি করা হয়। সবাই কোন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করেছে নামাজ পড়তে, আমরা নামাজ পড়ব। আল্লাহ হুকুম করেছে রমজান মাসে রোজা রাখতে, আমরা রোজা রাখবো। আল্লাহ হুকুম করেছেন রমজান মাসে রোজা রাখতে, আমরা রোজা রাখবো। আল্লাহ হুকুম করেছেন পর্দা করতে, আমরা পর্দা করব। আল্লাহ পাক হুকুম করেছেন স্বামীর খেদমত করতে, আমরা স্বামীর খেদমত করব। আল্লাহ পাক হুকুম করেছেন পিতা মাতার খেদমত করতে, আমরা পিতা মাতার খেদমত করব। আল্লাহ পাক হুকুম করেছেন তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো, আমরা শ্বশুর শাশুড়ির খেদমত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ আল্লাহু আকবার। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই বলেছেন হে নবী আপনি কি দেখেছেন আমার দিনকে যারা অস্বীকার করে? দিন মানে কি? ইসলাম। দিন মানে কি? ইসলাম। আপনি কি দেখেছেন আমার দিনকে যারা অস্বীকার করে? দিন মানে ইসলাম। ইসলাম মানে শান্তির ধর্ম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে শান্তি আছে, নামাজ আছে যেই ঘরে শান্তি আছে। আছে কি আছে না? শান্তির ধর্মের নামই তো ইসলাম। আর ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। সুবহানাল্লাহ। এইগুলো আমরা করতে রাজি আছি কি না? বলে আছি না? এই জন্য বলি ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কুরআন শরীফ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, রমজানের রোজা ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমি যখন
রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনেরা, কান লাগান গো মা, যেই নবীর জন্য কোরআন শরীফ পেয়েছি, আজকে সেই কোরআন শরীফ আমাদের ঘরের তাকে পড়ে থাকে। কোরআন শরীফের গায়ে জুলকালি লেগে যায়, কোরআন শরীফের গায়ে মাকড়াসায় বাসা বেঁধে রাখে। সমস্ত ধুলাবালি আমাদের কোরআন শরীফের গায়ে পড়ে থাকে। কোরআন শরীফের যত্ন করি না। ঘরের শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল গুলো কত সুন্দর করে পরিষ্কার রেখে দিই, আর আমাদের শ্রেষ্ঠ দলিল হলো কোরআন শরীফ। এই কোরআন শরীফের গায়ে কত ঝুলকালি লেগে যায়, কোরআন শরীফের যত্ন করি না। আরশ পাকে শুনছে কোরআন মনের দুঃখ নিয়া, ও মুসলমান পড়ে না কোরআন নবীর উম্মত হইয়া। আরশ পাকে শুনছে কোরআন মনের দুঃখ নিয়া, ও মুসলমান পড়ে না কোরআন আল্লাহর বান্দা হইয়া। কথা বল ঠিক না বেটি? কোরআনের শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা। এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা, হায়রে জান্নাতের ঠিকানা। কি দিয়া ঠেকা বয়া যাব হে রব্বানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। সবাই কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শরীফ বুকে করে আল্লাহর কোরআনের দেওয়ানা হয়ে যান, আল্লাহর দেওয়ানা হয়ে যান। কথা কোন ঠিক না বেটি? এই কোরআন শরীফ আমাদের জান্নাতের রানী বানাবে। কোন জায়গার রানী? কোন জায়গার রানী? জান্নাতের রানী হতে চান? বলেন। এই দুনিয়ার রানী তো হতে পারলাম না, আজকে দুনিয়ায় রানী হতে পারলাম না। রাজমিস্ত্রির বউ, কথা কোন ঠিক কিনা? রিক্সাওয়ালার বউ, ট্যাক্সির বউ, ঠিক কিনা? নাকি মিথ্যা কথা বললাম? জান্নাতের রানী হতে পারলাম না, দুনিয়ার কোন কারণ নারী রানী হতে পারলাম না। যদি জান্নাতের রানী হতে চান গো মা, আল্লাহর কোরআনটা বুকে করেন। আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, আমাদের শ্রেষ্ঠ দলিলের নাম হচ্ছে কোরআন শরীফ। শ্রেষ্ঠ দলিলের নাম কি? কোরআন শরীফ। সোনার মা বোনরা কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে আমার বান্দা, তোর কপাল দিলাম সেজদা করার জন্য, এই কপাল দিয়ে সেজদা করবি। পা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ তোর যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবি? আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ফাবি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি রবের কোন কোন দান অস্বীকার করবা পারবো কি না? আল্লাহ বলেছেন আমি রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা? একটা নিয়ামত আল্লাহর অস্বীকার করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অমূল্য সম্পদি কপাল খানা, যে কপাল সেজদা করে না। অমূল্য সম্পদি কপাল খানা, যে কপাল সেজদা করে না। অমূল্য সম্পদি কপালের হক সে আদায় করিল না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। অমূল্য সম্পদি দুইখানা চোখ, যে চোখি কোরআন পড়ে না। অমূল্য সম্পদি দুইখানা চোখ, যে চোখি কোরআন পড়ে না। অমূল্য সম্পদে দুই চোখের হক সে আদায় করিল না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ।
ওয়াসাল্লাম। ও সোনার মা বোনেরা, একটু কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাজিল করে দিলেন আর আমার মা ফাতেমাকে জান্নাতের সরদারিনী করে দিয়েছেন। ও আমার মা বোনেরা গো, আজকে যেই মা ফাতেমা জান্নাতের সরদারিনী 70 তালির শাড়ি পরেছে, কোনদিন আমার ফাতেমা বেপরদাই ঘুরে নাই। ও সোনার মা বোনেরা, আমাদের কাপড়ের অভাব নাই, আমাদের টাকার অভাব নাই, আমাদের খাবারের কোনো অভাব নাই, তারপরও আমরা কারো নামাজ পড়ি না। আমলে হয় আউলিয়া, বেআমলে হয় দেউলিয়া। আমরা কি আউলিয়া হতে চাই না দেউলিয়া হতে চাই? কি হতে চাই বলেন, কি হতে চাই? ও সোনার মা বোনেরা, দেউলিয়া হয়ে কেউ কবরে যায় না, আউলিয়া হয়ে কবরে যাওয়ার চেষ্টা করে না। আশা করা যায় আমরা যদি মুত্তাকিন হতে পারি, জান্নাতের দরজা আমাদের জন্য আমার আল্লাহ খুলে দিবে। জান্নাতের দরজা খুলবে কিনা? আমাদের আমল দ্বারা। কথা কোন ঠিক কিনা? আমলে হয় আউলিয়া, বেআমলে হয় দেউলিয়া। ও সোনারে মা বোনেরা, কান লাগান গো মা, আজকে আমরা আউলিয়া হতে চাই না, দেউলিয়া হয়ে যাই। দেউলিয়া হয়ে যাইয়া মৃত্যুর বিছানায় শুয়েন না, আজরাইলের জানজা কান্দানির কষ্ট কেউ সহ্য করতে পারবো না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ও সোনারে মা বোনেরা, কান লাগান, খেয়াল করে শুনুন। মা ফাতেমা কত কষ্ট করেছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী 3খানা পাথর পেটে বাঁধা। আমার নবীজির মাথার নিচে পাথরের বালিশ। বলেন না কিসের বালিশ? বলেন কিসের বালিশ? বিশ্ব নবীর মাথার মধ্যে পাথরের বালিশ। আমার নবী এমন একটা বিছানায় শুয়ে আছে, বিছানাটা হলো খেজুরের পাতার চাটাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কাঁদতেছেন, আপনার মাথার নিচে এই পাথরের বালিশ, এই পাথরের বালিশের উপরে মাথা দিয়ে শুতে আপনার কষ্ট হয়, এই জন্য আপনি কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমি বালিশের জন্য কান্দি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাহলে বুঝতে পারছি গো নবীজি, আপনি যেই বিছনার মধ্যে শুয়ে আছেন, ওই বিছনাটা খেজুরের পাতার চাটাই, ওই খেজুরের পাতার চাটার মধ্যে শুতে আপনার কষ্ট হয়, এই জন্য আপনি কাঁদতেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমি বিছনার জন্য কাঁদি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী, আমি বুঝতে পারছি আপনি কেন কাঁদতেছেন। আপনি আজ 3 দিন কিছু খান না, আপনি ক্ষুধার জন্য কাঁদতেছেন। আমার নবী তাও বললেন, আয়েশা রে, আমি ক্ষুধার জন্য কান্দি না। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারছি আজকে মনে হয় আপনার বাবার কথা মনে পড়েছে। এই কথা বলেন না তো? ওগো আল্লাহর নবী, আজকে কি আপনার বাবার কথা মনে পড়েছে? আমার নবীর চোখে দিয়ে বেশি বেশি করে পানি পড়তে শুরু করে দিয়েছে। আয়েশা রে, আমি আমার বাবার জন্য কান্দি না। তাহলে কি আল্লাহর নবী, আজকে মনে হয় আপনার মায়ের কথা মনে পড়ে গেছেন। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে, আয়েশা রে, কেন আমার মায়ের কথা বলো, কেন কেন আমার বাবার কথা বলো? আমি বালিশের জন্য কান্দি না, আমি বিছনার জন্য কান্দি না, আমি বিছনার জন্য কান্দি না, আমি পেটের ক্ষুধায় কান্দি না, আমি মার জন্য কান্দি না, আমি বাবার জন্য কান্দি না, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। এমন দরদি নবী জনি মিলেন, উম্মতি উম্মতি বলে কান্দিলেন, উম্মতি উম্মতি বলে। দেখছো না কি তোমরা আমার সোনার নবীকে,
না বেটি? তোর বাবুনেরা মা ফাতেমা 70 তালি শাড়ি পরেছে, কোনোদিন বেপরদায় ঘুরছে? মা ফাতেমা 7 দিন পর্যন্ত খায় নাই, তবুও নামাজ ছেড়ে দিয়েছে? নামাজ ছেড়ে দিয়ে নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধই চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 8 কেজি আটার ব্যবস্থা করে দিয়ে গেছেন, বলেন না সুবহানাল্লাহ। কয় কেজি? 8 কেজি। বাড়ির থেকে চলে গেছে 1 মাসের মতো। কয় মাস? 1 মাস। 8 কেজি আটায় 1 মাস যায়? বলেন যাবে? আমাদের গেছে কোনোদিন? 1 গ্লাস করে শরবত বানিয়ে খাইলেও 1 মাস যাবে না। কি কষ্ট। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিবিকে ডাক দিয়া কয়, বিবি বেশি কিছু দিতে পারলাম না তো, জোগাড় করতে পারলাম না, মাত্র 8 কেজি আটা জোগাড় করেছি। সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, স্বামী আপনি 8 কেজি আটার ব্যবস্থা করতে পারেছেন, আপনার কাছে আর আমি কিছু চাই না। আপনি যা ব্যবস্থা করতে পারেছেন আলহামদুলিল্লাহ, আমি তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।